বরিশালের উজিরপুর থানাধীন ১৬ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ লক্ষ টাকার একটি রাস্তার উন্নয়ন কাজকে কেন্দ্র করে উত্তেজনা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সীমা মেম্বার ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান পরশের মধ্যে বিরোধ দেখা দেয়। সীমা মেম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, রাস্তার কাজের অর্থের অংশ ভাগ না দেওয়ায় পরশ খান তার ওপর অতর্কিত হামলা চালান। তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। তবে সরেজমিনে গিয়ে গণমাধ্যম কর্মীরা মিজানুর রহমান পরশের সঙ্গে কথা বললে তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, সীমা মেম্বার পূর্বে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। বর্তমানে নিজের অবস্থান রক্ষার জন্য এবং কিছু কুচক্রী মহলের প্ররোচনায় তিনি আমার পরিবার ও বিএনপি সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য ছড়াচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এর কোনো সত্যতা নাই। এগুলোর বিষয় নিয়ে আমি বিভিন্ন আমার থানা এবং ইউনিয়ন পর্যায়ে বলছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করেন। আমি যদি তার গায়ে কোনো হাত দিই, ইউনিয়ন পরিষদের সামনের ঘটনা, ওই জায়গায় আরও 20 থেকে 25টা সিসি ক্যামেরাও আছে, যাইয়ে প্রয়োজন ক্ষেত্রে তদন্ত করে দেখতে পারেন। আমি যদি তার গায়ে কোনো হাত দিয়ে থাকি তাহলে আমার সঠিক বিচার করবেন। কিন্তু বিষয় হলো একটা, যেটা উনি হলো আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ দোসর, উনি মহিলা লীগের ইউনিয়ন সভাপতি। মহিলা লীগ ইউনিয়ন সভাপতি হইল ওই মহিলা। নাম কি ওনার? ওনার নাম হইল সীমা। সীমা। উনি কত নম্বর ওয়ার্ডের 1, 2 ও 3 নম্বরে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার। আমার কাজের ক্ষেত্রে সিবিসি তৈরি করার জন্য ওনারা আমি নিয়েছি। আরও 2-1টা সামাজিক উন্নয়নমূলক আমি কর্মকাণ্ড কাজ করছি। এই কাজের কারণেই ওনার সিবিসি আমার রাখতে হয়, নাহলে আমার রাখার প্রয়োজনও ছিল না। আসলে আমি ওনার গায়ে কোনো হাত দিয়ে বা ওনার লগে আমি ধরনের কোনো কথাও হয় নাই। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা আমার ভাইরাল করছে, এইটা ভাইরাল করছে আমার দলীয় এক বড় ভাই, তার নাম জালাল আহমেদ মিয়া। সে 2 দিন পরে ওই ভিডিওটা বানায়, ভিডিও সাক্ষাৎকারটা নেয়। আমার কথা হইল, ওই জায়গাতে একটা ভিডিও সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ওই জায়গাতে তারা মারামারি ধরার মতো কোনো ভিডিও প্রকাশ করে নাই। হ্যাঁ, ভিডিও তো আর নাই, ওটা সেরা সাক্ষাৎকার তারা নিয়েছে। এবং একজন মানুষ 2 দিন পরে করছে। একটু বিএনপির ছিল, আমি দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি ছাত্রদল করি, ছাত্রদল পরে যুব দলের সাধারণ সম্পাদক ইউনিয়নের ছিলাম, এখন বর্তমান ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি। আমার রাজনীতি অঙ্গনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেটা দলীয়ভাবে আমার বিচার করার অধিকার আমার সিনিয়র আমার রাখে। পরিষদের সামনে 20 থেকে 25টা সিসি ক্যামেরা আছে। যদি প্রয়োজন ক্ষেত্রে আপনারা যান, দেখেন, দেখার পরে যদি কোনো সিসি ক্যামেরায় প্রমাণিত হয় যে আমি তাকে হাত দিয়েছি বা কোনো সাক্ষী সে বাইর করিয়ে দিতে পারে, তাহলে আমি সঠিকভাবে সাংগঠনিকভাবে আমার বিচার হোক। অভিযোগটা আদৌ সত্য কিনা? আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট, এটা গল্প। তিনি আরও বলেন, আমি এর প্রতিবাদ করায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা আমার পরিবার ও দলের জন্য অপমানজনক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। আমি মোস্তাফিজুর রহমান খানসোয়াক, উজিরপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমার বাড়ি ধামুরা 2 নং ওয়ার্ডে। আমার বড় ভাই, আপন বড় ভাই, উনি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত দিনে আমরা সকল ধরনের আন্দোলন সংগ্রামে একসাথে রাজপথে ছিলাম এবং যে কোনো ধরনের আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা আমরা পালন করেছি। এই অঞ্চলে, এই জনপদে গোলাম ফারুক কবির এলাকা, সেখানে ওই আমলেই 96-র আমলেও আমরা বিএমপি করেছি। আমার বাপদাদারাও বিএমপি এখানে প্রতিষ্ঠাতা। সেহেতু আমার ভাইকে নিয়ে জড়িয়ে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের দোসর এখনও ইউনিয়ন পরিষদে সে প্রেজেন্ট নাও আছে। সীমা মেম্বার 1, 2, 3 ওয়ার্ডের মেম্বার, তাকে কারা মদত দিচ্ছে আমি আর আমার ভাইয়ের নামে যে অনলাইনে একটি মিথ্যা গুজব রটিয়েছে, এবং এটা আপনারা দেখলেই বুঝবেন যে একটা সাজানো নাটক। তাকে নিয়ে কিছু কুচক্রী মহল এটা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে পায়তারা চালাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্যার,
অতি দ্রুতর সাথে সুষ্ঠু বিচার হয় এবং আমাদের হাইকমান্ডের কাছেও আমাদের অনুরোধ, এরকম বিএনপির যারা সাক্কা সৈনিক, বিগত দিনে আন্দোলন সংগ্রামে বিএনপিতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আপনারা দেখবেন উজিরপুর থানা 9টা ইউনিয়নে এরকম যারা সক্রিয় ভূমিকা বিগত দিনে ছিল, তাদেরকে কুঞ্জীবিত করার জন্য, তাদেরকে আরও কিভাবে সরিয়ে দেওয়া যায়, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখা যায়, এই চেষ্টার জন্য কিছু কুচিত্রী মহল, নব্য বিএনপি এবং আওয়ামী লীগের দোসর, যাকে আমরা বলি গুপ্ত সংগঠন, আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন গুপ্ত বাহিনী, এই গুপ্ত বাহিনীর মাধ্যমে আমাদের দলকে হেয় প্রতিপন্ন করার জন্য যে পায়তারা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, সারা উজিরপুর থেকে সারা বাংলাদেশে, এটার অতি দ্রুত যাতে এই গুপ্ত বাহিনীকে শনাক্ত করে আমাদের থেকে ডিভাইডেড করে দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করা যায়, এই দৃঢ় প্রত্যয় আমি ব্যক্ত করলাম। এবং হাইকমান্ডের কাছে আমার ভাইয়ের যদি কোনো অপরাধ হয়, আপনারা সুষ্ঠুভাবে বিচার বিশ্লেষণ করে এটা দিবেন। তবে ফ্যাসিবাদী সরকারকে কোনো রকম করা যাবে না, কোনো রকম তাদেরকে সামনে আনা যাবে না, তাদেরকে স্পেস দেওয়া যাবে না, তাদেরকে